গুড মর্নিং বন্ধুরা। এখন 5:30 বাজে। দিদিরা চলে যাবে দিদির মেয়ের পরীক্ষা বলে, তো ওদের জন্য কিছু লুচি আর তরকারি পাঠিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি গিয়ে খাবে, পড়তে গিয়ে খেয়ে নেবে। সব ভরা হয়ে গেছে, তো লুচিগুলো ব্যাগে ভরে দেবো। গতকালে যে শাক তুলেছিলাম তো ব্যাগে ভরে দিয়েছি। গুড মর্নিং বল দিদি। সব গাড়ি উঠবে বলে চলে যাচ্ছে, ভালো করে এখন সকালে হয়নি, কুয়াশা। টাটা বলো। আজ দিদির মেয়ের পড়া আছে, মর্নিংয়ে পড়াতে চলে যাচ্ছে, গিয়ে পড়া জয়েন করবে, চলে যাচ্ছে। ছোটো বোনজিটা আছে, ও থাকবে, ওর এখন স্কুল পড়া চালু হয়নি। থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছে। এর আগেও অনেকগুলো থালা বাসন ধুয়ে নিয়ে চলে এসেছে, যেতে হাঁড়ি করা থালা বাসন ছিল, এগুলো ধোয়া বাকি ছিল, তো ধুয়ে নিয়ে চলে এসেছি। বাড়ির সব কাজ সারা হয়ে গেছে, এবার জল আনতে বাকি আছে, জলটা আনবো। হাঁড়ির পেছনে কালি তুলেছি, প্রতিদিনই তুলি, আজকেরও তুলেছি। ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো মিলে দেবো। ব্ল্যাঙ্কেট কাঁথা নিয়ে চলে এসেছি, তো এগুলো মিলে দেবো, রোদ খাবো, শীতকালে রোদ দেবো বলে। এইগুলো কালকের মজাগুলো সব কেচে দিয়েছি, কেউ একটু শুকনো হয়নি, কাল রোদ হয়নি বলে, তো আজকের ফের মিলে দিচ্ছি, শুকনো হয়ে গেলে তুলে নিয়ে যাবো। মুখ দিয়ে চলে এসেছি, তাই আমি ঘুরে ঘুরে লুচি খাচ্ছি। তরকারিগুলো গরম হয়ে গেছে, তা গতকালে লুচি করেছিলাম, তা আছে এক বাটি আলুর দম আছে, আর মাংসর তরকারি, এখন মাংস আছে, আলুও আছে। তো বাচ্চাদের সব খাওয়া হয়ে গেছে, এখন আমরা দুজনে খেতে বসেছি। তো এটা বাসি লুচি খেতে খুব ভালো লাগে, তাই একটু বেশি করে করেছিলাম খাওয়ার জন্যে, তাই সবার খাওয়া হয়ে গেছে, আমাদের বাকি আছে, খেয়ে ফেলি বন্ধুরা। রান্নাঘরে চলে এসে রান্না করতে, খেতে খেতে টিফিন খেতে খেতে বড়মশাই বলছে কখন রান্নাটা বসাবে, তো তাড়াতাড়ি করে রান্না জোগাড় করে নিয়ে চলে এসেছি। তো কড়াইতে দিয়েছি মাছ ভাজতে, এদিকে আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝোল করব। মাছটা হলো কাতলা মাছ, ছ পিস মাছ নিয়ে রান্না করছি, ডাগা লেজা মাথা করে। আর কাঁচা টমেটোটা কেটে নিয়েছি, নুন ধরাতে ধরাতে পেঁয়াজটা কেটে নিয়েছি। ওদিকে মাছ ভাজা হচ্ছে, তো আমি সিলেতে মশলাটা জিরে আর আদাটা বেটে নেব, জিরে আদাটা সিলে বেটে নেব। মাছটা ভাজা হয়ে যেতে নামিয়ে নিয়েছি, এদিকে কাঁচা টমেটোর তরকারিটা করে নিয়েছি। কড়াইতে পেঁয়াজ আর আলুটা দিয়ে ভেজে নেব, তরকারিটা করার জন্য ভালো করে ভাজবো লাল লাল করে। ওদিকে ভাতটাও ফুটে গেছে, তুলে দেবো। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, শেষে ধনে পাতা দিয়েছি, কষে নিচ্ছি। ধনে পাতা দিয়ে তরকারি করতে খুব ভালো লাগে, স্বাদও হয়, গন্ধ লাগে, কি সুন্দর তরকারিটা টেস্ট আসে। তরকারিটা হচ্ছে তা এদিকে আমি বেগুনটা কেটে নেবো। মেয়ে বেগুন খেতে চেয়েছে, ভাজা খাবে বলে চেয়েছে, ওর নাকি বেগুনটা আগে খেত না, এখন করে বলছে বেগুন ভাজা খাবো, তা ওর জন্য বেগুন ভাজা। আমার বোনঝি আছে, সে বেগুন ভাজা খায় না, তার অ্যালার্জি। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এবার তরকারিটা দিয়ে টমেটোর তরকারি করাটা দিয়ে দেবো এতে ঝোলেতে। একটু নাড়াচাড়া করে একটু ফোটার পরে মাছটা দিয়ে দেবো। তা কাঁচা টমেটোর তরকারি করতে হলে এভাবেই করতে হয়। তা কে কেমন করে আমি জানি না, আমার শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মার কাছে এইভাবেই শিখেছি। বন্ধুরা তোমরা যদি অন্যভাবে জানো তো বলবে কেমন হয়েছে আমাদের তরকারিটাও। ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে দেবো তরকারিটা ফোটানোর জন্যে। তরকারিটা হয়ে যেতে নামিয়ে নিতে দেখতে সুন্দর লাগছে। কাতলা মাছের কাঁচা টমেটো দিয়ে ঝোল করেছি, এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি। বেগুনটা মশলা মাখিয়ে রেখেছি, নুন আর হলুদ মাখিয়েছি ভাজা করবো বলে। এদিকে ভাতটা হয়েছে, নামিয়ে নেবো। খেতেই ব্যস্ত সবসময়, এইসব খেয়ে খেয়ে ভাত খাচ্ছে না। এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি, ভাত খাবে না, নিয়ে চলে যাবে, তা প্যাকিং করে দেবো সব টিন বক্সে। মাঠে থেকে চলে এসেছি, তা এইগুলো যাওয়ার আগে ভেজে দিয়ে গিয়েছি, তা কেটে নেবো, কলে চলে যাবো, কলে নিয়ে গিয়ে এগুলো সব কেচে ধুয়ে নিয়ে চলে আসবো। এই তো কেচে নিয়ে চলে এসেছি। তা এটা আমাদের ওদিকে একটা সরকারি কল করে দিয়েছে, সেখান থেকে চাতাল থেকে নিতে। মেয়ের দুটো সোয়েটার আছে, বিছানার চাদর আছে, আর কাপড় আছে, লুঙ্গি আছে, এগুলো সব মিলে দেবো। রোদ হচ্ছে, একটা জামা কাপড় মিলে দেওয়া হয়ে গেছে। তা সকালবেলায় এই জামা কাপড়গুলো তুলে দিয়ে গেছিলাম, তা শুকনো হয়ে গেছে যেগুলো, সেগুলো সব তুলে নিয়ে যাবো। স্নান টান করে চলে এসেছি, মাথা শ্যাম্পু করেছি, তা এইগুলো সব ফের কেচে নিয়েছি, তো এগুলো মিলে দিতে এসেছি। আর কিছু জিনিস তুলে নিয়ে চলে যাবো যেগুলো শুকনো আছে।
মিলে দেওয়া হয়ে গেছে। তো এবার শুকনো কাঁটাটা রোদে দিয়েছিলাম গরম করতে, তো তুলে নেবো, পাট করে নিয়ে চলে যাব। শীতকালে রোদ একটু দিলে গায়ে দিতে ভালো লাগে সন্ধ্যেবেলা করে। চলে যাবো নিচেতে। চলে এসো বন্ধুরা, তাদের ভাত খাওয়া হবে। মেয়েদের জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। তা সব অল্প অল্প করে ভাত খায়, বেশি ভাত খাওয়া হয়। আর দুটো বাচ্চার জন্য ভাত বেড়েছি। সব এ বেগুন ভাজা খায় না, তিনজনের ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। বঞ্জিকে পেটি দিয়েছি, কাতলা মাছের পেটি, ও পেটি খেতে ভালোবাসে। তা শীতু তোমার জন্য কী দেবো, মাথা দেবো না লেজা দেবো? আচ্ছা ওটা খেয়ে নাও, বেগুন ভাজাটা দিয়ে আগে খেয়ে নাও। খাওয়ার পর দেখা হবে বন্ধুরা। ভাত খেয়ে চলে এসেছি বন্ধুরা। রান্না আজকে ভালোই হয়েছে, প্রতিদিনই রান্না ভালো হয়। তা এবারে লেবু ছাড়াচ্ছি, লেবু খাওয়া হবে বলে। মেয়েগুলো বসে আছে, লেবু খাওয়ার যাওয়ার পরে এই বডি অয়েল নিয়ে চলে এসেছি মাখবো বলে। তা খেয়ে ফেলি লেবুটা। লেবুগুলো মিষ্টি মিষ্টি, এখনকার লেবু কমলা লেবু খুবই মিষ্টি মিষ্টি হয় এখনকার লেবুগুলো। তোমরা ভালো করে গুছিয়ে ছাড়ি নাও। লেবু খাওয়া হয়ে গেছে, তো এবারে বডি অয়েল মাখবো বলে হাতে বের করে নিচ্ছি। শুধু হাতটুকুনি মাখবো। শীতকালে না মাখলে গাগুলো সব টান টান হয়ে যায়, তাই মাখলে কিছু মসৃণ থাকে। ঘুম থেকে উঠে দেখি যে আমার পাশে আমার মেয়েরা, আমার বোনঝিরা কেউ নেই। তো এবার আমি উঠে দেখি না, ওরা রেডি হয়ে বাইরে ঘুরতে যাবে বলে বাইরে রেডি হয়ে গেছে। তা আমি ওদের বকলাম, বকতে চুপ করে বসে আছে। তা আমি চুল টুল ছেনে আর ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলবো বলে। তুলে নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। এখন বাগানে চলে এসেছি। তো জামা বাগানে এসে বর্মা শাক আর কলমি শাক তুলবো বলে, পালং শাক তুলবো বলে এখন বর্মা শাক আর কলমি শাক তুলেছি কিছু। তার কিছু তুলে এর মধ্যে নোটে শাক দিয়ে দেবো। কলমি শাক ভাজা আর বর্মা শাক ভাজা একসাথে খেতে খুব ভালো লাগে। তো কলমি শাক তুলছি, তো কচি কচি কলমি শাকগুলো কচি কচি, আর এই বর্মা শাকগুলো কচি কচি। পাড়া সবাই এখানে এসে সব তোলাতুলি করছে। এর সঙ্গে এবার পালং শাক তুলছি, কিছু পালং শাক কালকে সকালে রান্না করব বলে। তবে কচি কচি পালং শাক বড় বড় দেখে তুলে নেবো। পালং শাক তোলা হয়ে গেছে, 2 বাটি পালং শাক তুলেছি। তা কিছু কিছু জায়গায় সব হেজে গেছে বেশি জল পেয়ে, এগুলোই সব হেজে গেছে বেশি জল পেয়ে। এই 2 বাটি তুলেছি, আর বেশি তুলবো না। এবার তুলবো মূলো শাক। এবার চলে এসেছি মূলো শাক তুলতে। তো মূলো শাক ভাজা খাবো কালকেরে। মূলো শাক, কলমি শাক আর বর্মা শাক ভাজা করতে একসাথে সবজি শাকের ভাজা খেতে খুব ভালো লাগে। তা কিছু তুলবো, 1 আটির মতন মূলো শাক তুলবো, বেশি তুলবো না, ঘন দেখে থেকে তুলছি। তোলা হয়ে গেছে, তাই এতটা পরিমাণে পালং শাক তুলেছি। আর এর নিচে আছে কলমি শাক আর বর্মা শাক, আর এই 1 আটির মতন মূলো শাক তুলেছি। তোলা হয়ে গেছে বন্ধুরা, চলো বাড়ি যাবো, টাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় শীতের সময় গরম গরম চা, তো লিকার চা করেছি, সবাইকে চা দিয়েছি, বিস্কুট, পার্লেজি বিস্কুট আর চানাচুর মুড়ি। মা বসেছে চেয়ারে, নিচে বসতে অসুবিধা, আর সয়রি তো লজ্জায় লুকিয়ে পড়ছে। হ্যালো বন্ধুরা, ছোটো নুনুটা পেছনে খেলা করছে চা খাবে না বলে। তো চাইতে দিয়েছি আদা, তেজপাতা, লবণ। তো শীতের সময় যারা যারা চা খাবে চলে এসো বন্ধুরা, ঝপঝপ। বন্ধুরা চা খাওয়া তো হয়ে গেল। তা এখন সন্ধ্যেবেলা আর কোনো কাজ নেই, তা কী করবো, শাঁখাটা একটু ময়লা হয়েছে, তা লেবু দিয়ে ঘষে নিচ্ছি। 2টো শাঁখাই করে নেবো একেবারে। লেবু দিয়ে পরিষ্কার করার পরে বাসন মাজা সাবান দিয়ে যদি ঘষা যায়, পুরো শাঁখা পুরো নতুনের মতন হয়ে যাবে। যারা যারা জানো না তারা একবার ট্রাই করে দেখতে পারো। তাই এছাড়াও যারা হাতের চর্চা করতে চাও, লেবুর রস, একটু শ্যাম্পু জল, হালকা উষ্ণ গরম জল যদি দিয়ে হাতটাকে ম্যানিকিওর করতে পারো, তো তাহলে দেখবে অনেকটা, একটা হাত করবে আর একটা হাত বাকি রেখে দেবে। তা দুটো পাশাপাশি গেলে দেখবে কতটা তোমাদের ডিফারেন্স, পার্থক্য হয়ে যাবে, যে হাতটা
গরম জল আর একটু লেবুর রস দিয়ে যদি করা যায়, একটু শ্যাম্পু দেওয়া যায়, তা কী দারুণ যে হবে, পার্লারে আর যেতে হবে না, পুরো একদম হাত চেঞ্জ হয়ে যাবে তখন। তা আমরা তো এইভাবে শাঁখা পরিষ্কার করে লেবুর রস দিয়ে অনেক সময় কলগেট মাজন, এছাড়া আছে হারপিক আছে। তা আমার এটাই বেস্ট লাগে, হারপিক আমি হাতে ইউজ করি না। তা এই সাবান দেবো বাসন মাজায়, লেবুটা ঘষিয়ানোর পরে আমি এবার সাবান দিয়ে ঘষছি, বাসন মাজা সাবান, ভিম সাবান ঘষানোর পরে তো পরিষ্কার হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। শাঁখাটা পরিষ্কার করে চলে এসেছি, কতটা চকচকে নতুনের মতন গ্লেজ চাচ্ছে দুটো হাতেই। তাই ফাইনালি আমার শাঁখা পরিষ্কার করা রেডি। হাতেরও গ্লো এসেছে, যে জায়গাটা ব্রাশ পড়েছে। রাতের বেলা রান্না শুরু করে দিয়েছি, তো ভাতও আছে, তরকারিগুলো করছি। দেখো তরকারিটা কষানো হয়ে গেছে, এটা করছি ডিমের তরকারি। ডিমের তরকারির জন্য আলুটা কষিয়ে জল ঢেলে দিয়েছি, খুব সুন্দর কালার এসেছে, লাল লাল হয়ে আছে। ডিমের তরকারি একটু লাল লাল হলে খেতে ভালো লাগে। এই সেদ্ধ ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো, গোটা গোটা ডিমের ঝোল, রাতের বেলার মেনু। ডিমের তরকারিটা এদিকে ফুটতে থাক। তাই এদিকে আমাদের দুপুরের তরকারি ছিল, একজনের মতন আছে। তাই এদিকে ফের করেছি 4 জনের খাওয়ার জন্য ডিমের ঝোল, গোটা গোটা ডিমের ঝোল। আর আছে ভাত আছে হাঁড়িতে। তো শেষে দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা, একটু নাড়াচাড়া করব। আমাদের রাতের রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা। তা আজ শুভরাত্রি, আজ এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থাকবে।